বহুদিন আগে থেকেই খুনের ছক কষেছিল দেবরাজ। কৃষ্ণনগরে ছাত্রী খুনে দেবরাজ সিংকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশের লখনৌয়ে পালিয়েছে অভিযুক্ত, অনুমান পুলিশের। খুনের একদিন আগে ট্রেনের টিকিট কাটে দেবরাজ। পরিকল্পনা করেই বাবাকে ট্রেনের টিকিট কাটতে বলে সে। খুনের সময় এ রাজ্যে সে ছিল না তা প্রমাণ করতেই পরিকল্পনা ছিল খুনের পর উত্তরপ্রদেশের বাড়িতে ফিরে যাবে সে। কাঁচরাপাড়াতেই ফোন সুইচ অফ করে দেয় দেবরাজ। মোবাইল খারাপ বলে আগে ভাগেই বাড়িতে জানিয়ে রাখে দেবরাজ। সোমবার ছাত্রীর বাবা অফিসে যাবে জানতো দেবরাজ। দুপুরে ছাত্রীর ভাইকে স্কুল থেকে আনতে যাবে তার মা, সেটাও সে জানতো। বাড়ি সেই সময় ফাঁকা থাকবে জানতো দেবরাজ। সেই জন্য সোমবারকেই খুনের দিন হিসেবে ধরে নিয়েছিল দেবরাজ। কিন্তু পালানোর আগে ছাত্রীর ভাই ও মা ফিরে আসায় ধরা পড়ে যায় সে। উত্তরপ্রদেশেই বাড়ি দেবরাজের পরিবারের। কর্মসূত্রে বীজপুরে থাকতো দেবরাজের পরিবার। ইতিমধ্যেই দেবরাজের খোঁজ পেতে তৎপর হয়েছে পুলিশ। তৎপরতার সঙ্গে দেবরাজকে খোঁজা হচ্ছে, তার খোঁজ বের করতে মরিয়া পুলিশ। বহুদিন আগে থেকেই খুনের ছক কষেছিল দেবরাজ। আপাতত প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে। সরাসরি কথা বলে নেব, গোপাল বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। গোপাল, যে খবর পাওয়া যাচ্ছে যে তদন্তের পর যে তথ্যগুলো একের পর এক উঠে আসছে তা থেকে বোঝা যাচ্ছে যে এই যে খুন, অর্থাৎ ছাত্রীকে একেবারে গুলি করে খুন করা দেবরাজ, এই খুনের পরিকল্পনা সে আগে থেকেই একেবারে ঠান্ডা মাথায় করে রেখেছিল। হ্যাঁ, একদমই। পুলিশের সূত্র মারফত যেই তথ্যগুলো কিন্তু সামনে এসছে, সেই তথ্যগুলো কিন্তু একদম পরিষ্কার ভাবে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে যে এই যে ধৃত দেবরাজ সিং, সে কিন্তু একদম পূর্ব পরিকল্পিত এবং সেটা একদিনের নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু সে পরিকল্পনা করছিল। কারণ সে প্রথমে তার বাবাকে জানায় যে সে তার দেশে ফিরে যেতে চায় এবং সেই মোতাবেক তার বাবা সেই 24 তারিখেই ডেটেই কিন্তু একটি টিকিট কেটে দেয় এবং সেই তার বাবাকে জানায় যে তার ফোনটি, তার যে ব্যবহার করা যে মোবাইল ফোনটি, সেটি সমস্যা করছে এবং তার বাবাকে সেই 24 তারিখে ট্রেনের সময়সূচির কিছু পরেই কিন্তু সে জানায় যে সে ট্রেনে উঠেছে কিন্তু তার ফোনটা সমস্যা করছে, সে কারণে কিন্তু তার ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। পাশাপাশি যেটা জানা যায় যে ধৃত দেবরাজ সিং কিন্তু সম্প্রতি কৃষ্ণনগরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়েছিল। কেননা এই যে ছাত্রীর, এই যে মৃত ছাত্রীর বাড়িও কিন্তু সেই কৃষ্ণনগরে, অর্থাৎ সেই কৃষ্ণনগরের ম্যানেজমেন্টে পড়ার কৌশলেই কিন্তু সে এইখানে এসে কার্যত রেইকি চালিয়েছে বলেই কিন্তু এমনটাই কিন্তু ধারণা। কেননা তার পরিবারের সদস্য, অর্থাৎ মৃত ছাত্রীর যে পরিবারের তার মা বা ভাই কোন সময় স্কুলে যায়, কোন সময় বাড়িতে আসে, তার বাড়িতে গতিবিধি রেখে এবং তার বাবা কোন দিন সে কাজে যাচ্ছে, এই সামগ্রিক বিষয়টা কিন্তু সে একদম কার্যত একদম রেইকি চালিয়েই কিন্তু এই একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই কিন্তু খুনটি করেছে। কেননা সে এটাই প্রমাণ করতে চেয়েছিল 24 তারিখের ডেটে সে তার বাবার কেটে দেওয়া টিকিট এসে উত্তরপ্রদেশ চলে যাবে এবং পরবর্তী সময় যে কৃষ্ণনগরে খুনের সময় কিন্তু সেই কৃষ্ণনগর বা এই রাজ্যে কিন্তু নেই, এই সামগ্রিক একটা চিত্র কিন্তু সে তৈরি করতে চেয়েছিল বলেই কিন্তু সে প্রাথমিকভাবে ধারণা। একেবারে ধন্যবাদ, পরবর্তীতে আবারও আপডেট নেব।